ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरत्रिषे नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। गुरु विष्णु भगवान तिनेर स्मरणे है सर्वविघ्न विनाशन अनायासे है निज वांछित पूरण। सर्वगे गुरुपाद पद्म विश्ववंदित सीधा मायापुर आकुर मठराज श्री चैतन्य मठेर प्राक्तन आचार्य नित्यलीला प्रविष्ट विष्णुपाद त्रिदंड स्वामी श्री श्रीमद् भक्ति प्रज्ञान ज्योतिदेव गोस्वामी तथा गुरु महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। वर्तमान श्री चैतन्य मठेर मठाचार्य तथा साधारण सम्पादक आमार सन्यास गुरु त्रिदंड स्वामी श्री श्रीमद् भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। परम गुरुदेव प्रभुपाद पेष्ट शिल भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज जय युक्तन जगतगुरु शिल प्रभुपाद जय युक्तन शिक्षा गुरुपद भक्तिदाय परिव्राजक महाराजेर श्री चरणे जानाई अनंत कोटि दंडवत प्रणाम। मंचे ज्येष्ठ गुरु भाता भक्ति विवेक जाचक महाराज भक्ति कमल नारायण महाराज और सन्यास आरु ब्रह्मचारी भक्तवृंद सज्जनवृंद मातृमंडली यथायथ सबाई के धन्यवाद प्रणाम जानाई। सुनलेन आमादेर दक्षिण चब्बिश परगना निवासी दायराकी देवरा ग्राम निवासी आमादेर गौतम प्रभु अनेक क्लेश स्वीकार करे सारा विश्वेर जे मूलमठेर बर्तमान जिनि आचार्यदेव भक्ति स्वरूप सन्यासी गोस्वामी महाराज के तिनि निये एसेछेन और अन्यान्य सन्यासी ब्रह्मचारी भक्तवृंद के उद्देश्य की जाते गुरुदेवेर कृपाय वैष्णवदेर कृपाय से जगतगुरु प्रभुपादेर कृपाय गौर सुंदरेर अहैतुकी जाते कृपा लाभ करते पारे गोविंदेर कृपा लाभ करे मानव जन्म जाते धन्य करते पारे सेई जन्य এই বৈষ্ণবদেরকে নিয়ে এসেছেন। অনেকেও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে অনেক অনেক জন্মের স্বীকৃতি থাকলেই বৈষ্ণব গৃহে আসে বা বৈষ্ণবের দর্শন লাভ করা যায়। যে বৈষ্ণবের দর্শন করলে
এই জগৎ থেকে নিস্তার পাওয়া যায়। দর্শনে পবিত্র করেই তোমার গুণ, যা দর্শন করলেই পবিত্রতা লাভ করা যায়। ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের পূজা অর্চনা করে বিগ্রহের কৃপা পাওয়া যায়। শালগ্রাম পূজা অর্চনা করে তারপরে কৃপা পাওয়া যায়। তীর্থস্থানে গিয়ে তীর্থের কৃপা পাওয়া যায়। আর বৈষ্ণবের দর্শনেই অনায়াসে সেই কৃপা লাভ করা যায়। নিতাই গৌর প্রেমানন্দে। এখন যে পর্ব চলছে বৈশাখ মাস, তার সঙ্গে চন্দন যাত্রার পর্ব, আজকে সমাপ্ত দিবস। ভগবান যুগে যুগে এসেছে এই জগতে, কার সেবা নেবে সেটা ভগবানই ঠিক করেছে। আমরা হাজারো চেষ্টা করেও হয়তো ভগবানের সেবা করতে পারবো না, গুরু বৈষ্ণবের সেবা করতে পারবো না, যদি ভগবানের গুরু বৈষ্ণবের যদি ইচ্ছা না থাকে। ভগবানের যেমন যদি ইচ্ছা না থাকে ভগবত সেবা হবে না, আবার গুরু বৈষ্ণবের সেবাটাও তদ্রূপ। গুরু বৈষ্ণবের যদি ইচ্ছা না থাকে ভক্তের প্রতি, শিষ্যের প্রতি যদি কৃপাদৃষ্টি না থাকে, হাজারো চেষ্টা করেও, অনেক অর্থ আছে, অনেক জনবল আছে, কিন্তু গুরু বৈষ্ণবের কৃপা পাওয়া অত সম্ভব নয়। কালকে আমরা এসেছিলাম অধিবাস কীর্তন করতে, আমি কৃষ্ণদাস প্রভু। তো এসে দেখলাম আমাদের গৌতম প্রভু যেভাবে একাই ছুটাছুটি করে তিনি এই যে সুব্যবস্থা করেছে, ওনাকে সাধুবাদ দেওয়ার দরকার। কেন তিনি একাই এত পরিশ্রম করে এই যে এত মহারাজ সহ বৈষ্ণবদের নিয়ে এসেছেন, এত আয়োজন করেছেন, ওনাকে সাধুবাদ দেওয়ার দরকার। পয়সা অনেকের আছে, জনবল অনেকের আছে, বিদ্যাবল অনেকের আছে, কিন্তু বলছে সেগুলা সঠিকভাবে কার্যে লাগায় না। যে তোমারও সেবায় দুঃখ হয় যত, সেও তো পরম সুখ। সেবা সুখ দুঃখ পরম সম্পদ, নাশে অবিদ্যা দু। এই জগতে আমরা আমাদের নিজেদের জন্যে কত পরিশ্রম করি, কত ক্লেশ স্বীকার করি, নিজেদের ভরণ পোষণের জন্যে, আত্মীয় স্বজন পরিবারের জন্যে, কিন্তু গুরু বৈষ্ণবের জন্যে, ভগবানের জন্য আমরা কি করি? ভগবান স্বয়ং জগৎকে শিক্ষা দিবার জন্যে কিভাবে গুরু সেবা করতে হয় 64 দিন শান্তিপুনি মুনির আশ্রমে থেকে 64 কলা বিদ্যা অর্জন করলেন। চলে আসবে, গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি বলুন আপনার কি দক্ষিণা দিলে আপনি খুশি হবেন, আপনি যা চাইবেন আপনার সেই দক্ষিণা দিয়ে আমি যাব। কেন গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র লাভ করলে বা জ্ঞান বা ভাগবত পাদপদ্ম লাভ করার পূর্বে গুরুদেবকে কিছু দক্ষিণা দিতে হয়। তো ভগবান নিজে জগৎগুরু হয়ে বা ভগবান হয়েও কিভাবে গুরু সেবা করতে হয় তিনি শিক্ষা দিলেন। শান্তিপুনি মুনি কি বললেন? আমার একটি সন্তান প্রভাস তীর্থের জলে সমুদ্রে স্নান করতে গিয়েছিল, সেই সন্তান তলিয়ে গিয়েছে, আমার সেই সন্তানকে তুমি ফিরিয়ে নিয়ে দাও। অনেক ক্লেশ স্বীকার করে ভগবান সেই সন্তানকে জমালয় থেকে ফিরিয়ে নিয়ে এসে গুরু দক্ষিণা দিলেন, ভগবান হয়ে এই শিক্ষা দিলেন। আবার কলিযুগ পাবন অবতারী গৌরাঙ্গ মহাপ্রভু একই শিক্ষা দিলেন। নন্দসুত বলি যারে ভাগবতে গায়, সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই। মহাপ্রভু দীক্ষা নেবার জন্যে গয়াধামে গেলেন, গয়াধামে পিতৃপুরুষের পুরো পিণ্ডদান করে ঈশ্বর পরিবাদের কাছে দীক্ষা মন্ত্র দান নিলেন। ঈশ্বর পরিবাদের কাছে মন্ত্র নেওয়ার পরে অল্প সামান্য জাত রন্ধন করেছেন, এমত সময় আবার ঈশ্বর পরিপাদ এসে গেছে ঘুরতে ঘুরতে। মহাপ্রভু সেই রন্ধন করা সেবা নিজে না গ্রহণ করে গুরুদেবের সেবায় সবটা দিয়ে দিলেন। ঈশ্বরপুরী বলছে যে চৈতন্য নিমাই, এখন তোমার সেবা হলো না, তুমি আমাকে সব দিয়ে দিচ্ছ।
বলে গুরুদেব আপনি আগে সেবা করুন, আবার আমি পরে রন্ধন করে সেবা করে নেব। মহাপ্রভু এইভাবে গুরু সেবা করলেন। আবার দেখতে দেখতে মহাপ্রভু যখন এই জগতে চলে গেলেন, তার অনেক দিন পরে আবার আসলেন জগৎগুরু ছিল প্রভুপাদ। সেই জগৎগুরু ছিল প্রভুপাদ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের কাছ থেকে মন্ত্র দীক্ষা নিয়ে কিভাবে ধাম সেবা, কিভাবে গুরু বৈষ্ণব ভগবানের সেবা করতে হয় তিনিও দেখিয়ে দিলেন। আবার সেই প্রভুপাদের সেবা কিভাবে করতে হয় সেটা পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ দেখালেন জগৎকে। সর্বস্ব গুরুবেদ অর্থাৎ আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠ ও তৎশাখা গৌরী মঠ সমূহ প্রায় 64টা মঠ প্রতিষ্ঠা করলেন প্রভুপাদ। আর এই মঠ প্রতিষ্ঠার সেবায় আমাদের পরম গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ তেনার যত জীবনের আয় সব কিছু গুরু সেবায় তিনি সর্বস্ব দিয়ে গুরু সেবা করলেন। আর সেই পরম গুরুদেবের অত্যন্ত স্নেহর ভাজন আমার গুরুপাদ পদ্ম কিভাবে চৈতন্য মঠ তৎশাখা মঠসমূহ কিভাবে উন্নয়ন করতে হয় আমার গুরুপাদ পদ্ম ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী মহারাজ দেখিয়ে দিলেন। চৈতন্য মঠ সহ অনন্য মঠের সুন্দর রূপায়ণ। আর সেই চৈতন্য মঠ রূপায়ণ করে তিনি চলে যাওয়ার পূর্বেই এখন যিনি বর্তমান আচার্যদেব আছে বলে ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি, সেই মহারাজের হাতে চৈতন্য মঠের সুন্দর ও গুরু বৈষ্ণবের কিভাবে সেবা করতে হয়, কিভাবে ভক্ত সেবা করতে হয় আচার্যদেব সেটা মহারাজের আদেশ বা কৃপা নিয়ে তিনি দেখিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যদি সবাই মিলে আমরাও যদি গুরুপাদ পদ্মের সেবায় নিজেদেরকে উৎসর্গ করতে পারি তবেই জানবেন যে ভগবানের কৃপা একদিন লাভ হবে। গুরু কৃপাই কেবল, গুরু কৃপা বিনা নাহি কই সাধন বল, ভজ মন ভজ অনুক্ষণ। বর্তমান যিনি আচার্যদেব ভক্তিস্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ এই গরমের মধ্যে সেই মায়াপুর থেকে আমাদের এই দক্ষিণ 24 পরগনায় এসেছেন। কেন? মহতের স্বভাব এই তারিতে পামর, নিজ কার্য নয় তবু জান পর ঘর। মহৎ ব্যক্তি কি করেন না আমাদের মতো বাধ্যজীবকে কৃষ্ণ প্রেম ভক্তি দান করার জন্যে, কৃষ্ণ প্রেম লাভের জন্যে অনেক ক্লেশ অনেক কষ্ট স্বীকার করে তিনি জীবের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান। আমরা যদি যারা আশ্রিত হয়েছি তারাও শুনলেন বক্তার মুখ থেকে ওইভাবে যদি গুরু সেবা করতে পারি, আবার যারা আশ্রিত হয়নি এখনো যদি আশ্রয় নিয়ে ভগবানের ভজন সাধন করতে পারেন তাহলে দেখবেন জীবন সার্থক হয়ে যাবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে অকারণ। এর আশ্রয় নিয়ে ভগবানের ভজন সাধন করতে হবে। কেন? আমরা কৃষ্ণ ভজিবার জন্যেই এই জগতে এসেছি, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আই। তাহলে এই সংসারে এসেছি কি জন্যে? কৃষ্ণ ভজনের জন্য। আর কৃষ্ণ ভজনটা হবে কি করে? বলছে গুরুদেবের কৃপা হলেই কৃষ্ণ ভজন লাভ হবে। গুরুদেবের কৃপা না হলে কখনোই ভগবত কৃপা হবে না। আর ভগবত কৃপা যদি মানব জন্মে না লাভ হয়, গৌর সুন্দরকে যদি না জেনে যায়, তাহলে মানব জন্মের কোনো সার্থকতা নাই। ভগবানকে যেদিন লাভ করতে পারবো, ভগবানের ওই চরণ, যে চরণ লাভ করলে আর কোনো শোক থাকে না, কোনো ভয় থাকে না, কোনো ব্যাধি থাকে না, অশোক অভয় অমৃত আধার। সেই চরণ লাভ করলে জীবের সমস্ত দুঃখ ব্যাধি জড়া সব চলে যায়। সেই চরণ যদি লাভ করতে পারি তবেই আমাদের মানব জনম ধন্যাতি ধন্য হবে। শাস্ত্রে বলে চাহো ভাগ্য মহাভাগ্য, নন্দ গোপ বজৌ কসম, জনমিত্র পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতনম। ভালো পুত্র পেলে বা ভালো স্বামী পেলে, ভালো কন্যা পেলে, অনেক জমি জায়গা লাভ করলে, অনেক শিক্ষা লাভ করলে বলছে ভাগ্যবান ভাগ্যবতী হওয়া যায় না। যে ভাগ্যবান কখন হওয়া যায়? বলছে সেই গোলক ধামে যে গোলকপতি ভগবান সেই কৃষ্ণচন্দ্রকে যদি কোনোভাবে পাওয়া যায়, যেমন পেয়েছিল নন্দ মহারাজ পুত্ররূপে, যশোমতী মা পুত্ররূপে, যেমন নন্দ আরও ব্রজবাসীগণ কেউ সখারূপে কেউ কান্তারূপে
পেয়েছিল বলেই তারা ভাগ্যবান ও ভাগ্যবতী হয়েছে। যদি কেউ ভাগ্যবান ভাগ্যবতী হতে চান তাহলে সদ্গুরুচরণ আশ্রয় নিয়ে শুভস্য শীঘ্রম, দেরি না করে সারা যে বিশ্বের মূল মঠ আকর মঠরা শ্রী চৈতন্য মঠের যিনি বর্তমান আচার্যদেব, আচার্যপদের চরণাশ্রিত হয়ে যদি হরিভজন করেন, কৃষ্ণকে লাভ হবে, কৃষ্ণধাম লাভ হবে। আর কোনো দুঃখ কষ্ট বারবার এই যে জন্ম মৃত্যুর চক্রে আমাদের পড়তে হচ্ছে, এই জন্ম মৃত্যুর চক্রে থেকে রেহাই পাওয়া যাবে। না হলে বারবার এখন মানব জন্ম পেয়েছি, এরপরে আবার কখন কোন জন্মে যেতে হবে তার কোনো ঠিক নাই। হয়তো ছাড় পোকায়, নাহলে মশা, নাহলে ঝিঝি পোকা, আর না হলে কুকুর বিড়াল ছাগল ভেড়া, ওই জন্মেতে যেতে হবে। সেই জন্য ওই জন্মের থেকে যদি নিস্তার কেউ পেতে চায় তাহলে দেরি না করে গুরুপাদ পদ্মের চরণ আশ্রয় নিয়ে কায় মনে বাক্যে হরিভজন করতে হবে, তবে এই জগৎ থেকে নিস্তার পাওয়া যাবে। যাই হোক, এখন অনেক বক্তারা আছে, আমি আর বিলম্ব করব না। আপনারা মহারাজদের মুখ থেকে হরিকথা শ্রবণ করুন। আমি আমার হরিকথা এখানে বিশ্রাম রাখছি। বাঞ্ছা কল্পতরু হর্ষ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। অনেক অনেক দণ্ডবত প্রণতি ত্রিদণ্ডী স্বামী ভক্তি সুন্দর কেশব মহারাজজিকে। এবারে আমরা ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিবেক যাচক মহারাজজির শ্রীমুখ থেকে ভক্ত এবং ভগবানের পূত চরিত কথা আস্বাদন করব। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। নময়ং বিষ্ণুপাদায় প্রভুপাদপৃষ্ঠপ্রিয়াত্মনি শ্রীমতি ভক্তি প্রজ্ঞানয়তি গোস্বামী নামিনে। গুরু তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন, অনায়াসে হয় বাঞ্ছিত পূরণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমি জানাই আমার দিব্য জ্ঞান প্রদাতা শ্রীমদ্ ভক্তি প্রজ্ঞান জ্যোতি গোস্বামী শ্রী গুরু মহারাজের চরণে দণ্ডবত। তিনি আমাকে অহিতকি কৃপা করুন। বর্তমান চৈতন্য মঠের মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে দণ্ডবত। মঞ্চে সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী যথাযোগ্য দণ্ডবত। ভক্ত এবং ভক্তিমতী এলাকাবাসীদের এবং অন্যান্য সবারকে দণ্ডবত জানিয়ে আমরা কেবল গুরুর কৃপায় আত্মশোধনের মঙ্গলতা লাভ করার জন্যই একত্রিত হয়েছি। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ভক্ত বা ভগবানের কথা শ্রবণ করা। জেনে রাখবেন, আমাদের একটি কথা আছে, দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে যেন সূর্যের কিরণ। উল্লুক বুঝেন? উল্লুক মানে পেঁচা। পেঁচা কখনোই দিনের বেলায় দেখতে পান না, রাত্রির বেলায় দেখেন। সেই জন্য বলছেন, দেখিয়াও না দেখে যত অভক্তের গণ, উল্লুকে না দেখে যেন সূর্যের কিরণ। এখন সূর্য স্বরূপ শ্রীচৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু,
এই চন্দ্র সূর্য একত্রিতে নবদ্বীপী নদিয়ায় পূর্ব শৈলে হলেন উদয়। তাহলে নবদ্বীপ নদিয়াতে এই দুইজন একত্রিতভাবে আবির্ভূত হয়েছেন। আর এই সেই চৈতন্য মঠের বর্তমান আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখাশ্রিত বাণী এবং নিত্যানন্দের পার্শ্বদের দ্বারা আমরা কি হয়েছি, এখানে একত্রিত হয়েছি। কেন? তার জন্যই বলছি, সংসার অনল সন্তপ্ত দীপ্ত রাশি শিরা জলরাশি। এই সংসার অনল স্বরূপ দীপ্ত রাশি। যেমন আগুন লাগলে জল ছাড়া নিভানো যায় না, কিন্তু সংসারের আগুন যখন জ্বলতে থাকে তখন কিসের দ্বারা নিভাবেন? তাহলে জলরাশি, এই জগতে আগুন লাগলে জলের কাছে পৌঁছাতে হয়, জল আগুনের মধ্যে ঢালতে হয়, তখন নির্বাপিত হয়। কিন্তু সংসারের আগুনে কোনো জলে কাজ করবে না। তাহলে কি কাজ করবে? তখন বলছি, এই সংসার অনলকে নিভাতে গেলে তখন গুরু বৈষ্ণবদের যে মুখাশ্রিত বাণী, এই মুখাশ্রিত বাণী গুরু মুখ শ্রবণম, এই গুরুর মুখে শ্রবণ এবং কীর্তন, সেখানে দুটি বলা হয়েছে। তাহলে গুরুর মুখে শ্রবণ কি করব? যে শ্রবণ কীর্তন জল স্বরূপ আমার এই সংসার অনলকে একমাত্র শান্ত করতে পারে, সেই গুরুর মুখশ্রিত বাণী তখন আমার শ্রবণ করতে হবে। তারপরে সাধন ভজন, কেননা সেখানে বলে দিয়েছে যে সাধন ভজন যদি আমরা করতে যাই, সাধন ভজন কি করে করব? কারণ জীব নিজের সাধন ভজন নিজে করতে পারেন না। সেইখানে ভক্তিবরণ ঠাকুর বলেছে, আশ্রয় লইয়া যে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণ। আশ্রয় শব্দটা, কারণ জীবের কোনো শক্তি, জীবের কোনো নিজস্ব বল, নিজের কোনো ভক্তি নেই। তাহলে কি বলে আশ্রয়টা কি? যেমন একটি লতা গাছ যখন মাচার মধ্যে তুলতে হয়, তখন সেই গাছটার মধ্যে একটি কাঠি লাগিয়ে দিতে হয়। ওই কাঠিটাকে ধরে ধরে তিনি আশ্রয় করে মাচার মধ্যে পৌঁছে দেয়। তার জন্যই এই গুরুর মুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়াই ঐক্য, আর না করিও মনের আশা। তাহলে গুরুর মুখ পদ্মবাক্যটা কি? যে বাক্য শ্রবণ করলে কানেরও ভিতর দিয়া হৃদয় পশিল, আকুল করিল মন প্রাণ। অর্থাৎ গুরুর মুখে যে কথাটা শ্রবণ হবে, সেইটা প্রবেশ যখন হৃদয়ে হবে, তখন যত দুর্বাসনা আছে সেগুলো দূরীভূত হয়ে যাবে।
দূরীভূত হওয়ার পরে সঙ্গে সঙ্গে যে ভাবটি, সেই ভাবটি আমার হৃদয়ে প্রবেশ করবে। যেমন শ্রীচৈতন্য মহাপ্রভুকে যখন মন্ত্র একটি দিয়েছিলেন, সেই মন্ত্রটা দেওয়ার পরে শ্রীচৈতন্য মহাপ্রভু কি বললেন? কেবা মন্ত্র দিলে গোসাই, কেবা তার বল, জপিতে জপিতে মন মোর করিল পাগল। তাহলে আমি হাসি না, আমি কাঁদি না, আমি নাচি না, আমারে হাসায়, আমারে কাঁদায়, আমাকে নাচায়। তাহলে গুরুর মুখের যে শক্তিটা, এই গুরু মুখের শক্তিটাই, ভগবত মন্ত্রযুক্ত গুরুর বাণীটাই আমাকে পথ দেখিয়ে দিবে। তার জন্য সেখানে বললেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বর তত্ত্ব জানতে গেলে, ভগবত তত্ত্ব জানতে গেলে একমাত্র গুরুর মুখে যে ঈশ্বর শক্তি, সেই ঈশ্বর শক্তির দ্বারাই একমাত্র ঈশ্বরকে জানতে পারবো। তখন আমার হৃদয়ের মধ্যে কৃষ্ণ নাম স্ফূর্তি হবে। অতএব হে ভক্তগণ, হে ভক্তিমতীগণ, এখানে সবটি একটাই নির্ভর করছে, একমাত্র আশ্রয়, গুরুকে আশ্রয় করে। তখন এক সাধনের কথা বলা হয়েছে। সাধন করতে গেলে তখন সেটি 3টি বলের কথা বলা হয়েছে। 3টি বল ব্যতিরেক সাধনে অগ্রসর হতে পারবো না। তাহলে 3টি বল কি? বৈষ্ণবের উচ্ছিষ্ট, বৈষ্ণবের পদজল, বৈষ্ণবের পদধূলি, এই হয় 3 সাধনের বল। তাহলে 3টি সাধন কি? বৈষ্ণবের বাণী, বৈষ্ণবের মুখাশ্রিত বাণী, এটা হলো মেনে চলা, বৈষ্ণবের নিয়ম নীতি ভেবে মেনে চলা। তাই বলে বৈষ্ণবের উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট শব্দটা এই প্রসাদ দিয়ে গুরুদেবকে সেইটা ভক্ষণ করলাম, এটাকে বলেনি। গুরুর বাক্য মানাটাই, গুরুর নীতি মানাটাই, গুরুর যাবতীয় মানাটাই একমাত্র উচ্ছিষ্ট। তাহলে উচ্ছিষ্ট আমরা পেলাম। এখানে বলছে গুরুর পদজল। পদজলটা আবার কি? এই গুরুদেব কৃপা করে নবদ্বীপ নদিয়ার শ্রীচৈতন্য মহাপ্রভুর যে বাণী নিয়ে এসেছে, এই বাণীটা মুখাশ্রিত গুরুদেবের কান থেকে, গুরুদেবের মুখ থেকে যখন আমরা শ্রবণ করব, তখন হৃদয়ত্ব কি শীতলতা লাভ করবে। আর যত হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদস্য চলে যাবে, সঙ্গে সঙ্গে শীতলতা লাভ করতে পারবো। তাকে বলা হয় পদ জল। তারপরে সেখানে আরেকটি বলেছেন পদধূলি। তাহলে ধূলিটা শব্দ। আমরা গুরু বৈষ্ণবগণের পিছনে পিছনে যাব, গুরু বৈষ্ণবগণ এগিয়ে যাবে, ওই গুরু বৈষ্ণবদের ধূলি কণা আমার মাথায় বা মস্তকে আহরণ করবে। সেই পদধূলি আমাকে কৃপা করে শক্তি সঞ্চার করবে। তার জন্য গুরু বৈষ্ণবগণ যাহা করবেন তাহাই মেনে নিতে হবে। ওই জন্য গুরু বৈষ্ণবগণ ধূলি সদৃশ্য শ্রীচৈতন্য মহাপ্রভুর যে সত্তা মুখাশ্রিত বাণী, চিদ বস্তু, চিদ শক্তি আমাদের এই এলাকার মধ্যে নিয়ে এসে আমাদের কৃপা বর্ষণ করছেন। অতএব গুরুদেবের মুখশ্রিত বাণীটাই শ্রবণ যদি আমরা করি কানের ভিতর দিয়ে, তাহলে নিশ্চয়ই আমরা সেই ভগবত প্রাপ্ত হতে পারব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। অতএব এই গুরু বৈষ্ণবদের কথাটাই, গুরুর মুখের আশ্রয় বা বাণীটা, গুরুদেবের তত্ত্ব কথাটাই শ্রবণ হৃদয়ের মধ্যে
বেশি করে রাখবেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুএব চ পতিতানাং পাবনভ্য বৈষ্ণভ্য নমো নমঃ। অনেক অনেক দণ্ডবত প্রণতি ত্রিদণ্ডী স্বামী ভক্তি বিবেক যাচক মহারাজজিকে। এখন আপনাদের সামনে হরিকথা পরিবেশন করে শ্রবণ করাবেন আমাদের ভক্তি কমল নারায়ণ মহারাজ। ভক্তি কমল নারায়ণ মহারাজ। বন্দে অহং শ্রীগুরু শ্রীযূথ পদকমলং শ্রীগুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গুরুপদ পদ্মে অনন্ত কোটি সংখ্যক ভুলণ্ডিত দণ্ডবত প্রণতি নিবেদন করে পরম্পরাক্রমে সমস্ত বৈষ্ণববৃন্দের চরণ দুলি শিরে ধারণ করে শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের কৃপাশক্তি শিরে ধারণ করে মঞ্চে উপস্থিত অন্যান্য ত্রিদণ্ডীপাদগণ, মঠাশ্রিত ভক্তবৃন্দ, কৃষ্ণ কথা শ্রবণ পিপাসু সশ্রদ্ধ ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মাতৃশক্তিগণ, সকলকেই যথোপযুক্ত দণ্ডবত। আজকের এই মাধবেন্দ্র পরিপাতকৃত গোপীনাথের চন্দনযাত্রা মহামহোৎসবের শেষ দিবসে মাধ্যাহ্নকালীয় ভাগবতীয় শুভেচ্ছা। এই জগতে যে বস্তুসমূহ আমাদের দর্শন পথে এবং অনুভব পথে আসে সেটি তিনটি, এক জড়, আর এক চেতন, আর একটা হচ্ছে ঈশ্বর। এই জড় এবং চেতনকে যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন ঈশ্বর। তাহলে জড় কি? যার মধ্যে জীবসত্তা নেই, চেয়ার টেবিল ফ্যান লাইট এই যা কিছু জড়। আর যার মধ্যে জীবসত্তা বর্তমান, সে 84 লক্ষ যোনিভুক্ত জীবকুল। জলের মধ্যে 9 লক্ষ প্রকার, স্থাবর জঙ্গমে 20 লক্ষ প্রকার, কৃমি কীটকুলে 11 লক্ষ প্রকার, পক্ষীকুলে 10 লক্ষ প্রকার, পশুকুলে 30 লক্ষ প্রকার এবং মানবকুলে 4 লক্ষ প্রকার। এই 84 লক্ষ যোনিভুক্ত জীবকুল, এরা সবাই চেতন, এদের চেতনা শক্তি আছে। যার মধ্যেই জীবসত্তা আছে তার মধ্যেই চেতনা আছে। আর একটি হচ্ছে এই জড় এবং চেতনকে যিনি পরিচালিত করেন তিনি আমরা সনাতন ধর্মাবলম্বী আমরা বলছি ভগবান বা ঈশ্বর। যারা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছে আল্লাহ, যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা বলছে গড। আর এর মূলে যে সত্তা তাকে কেউ বলছি আমরা আত্মা, কেউ বলছি সোল, ইংরেজি ভাষা, ইহুদিরা খ্রিস্টানরা তারা বলছে সোল। আর আমাদের পার্শ্ববর্তী যে ভাইরা ইসলাম ধর্মাবলম্বী তারা বলছে রুহু। তাহলে সোল, রু, আত্মা, এই আত্মা যখন ভগবদ অংশ তখন পূর্ণভাবে মুক্ত আত্মাটা। সেই আত্মার উপরে এই অনেকগুলি আবরণ পড়ে গেল। প্রথমে আবরণ পড়ল আত্মাটা ভগবত ধাম থেকে যখনই এই ভগবত সেবা পরিত্যাগ করে ভগবানের ধাম থেকে নিম্ন দিকে এই জগতের চাকচিক্য দেখে এদিকে পতিত হলো, সঙ্গে সঙ্গে সে একটা বাসনাময় দেহ পেল। সেই বাসনাময় দেহটা
চিত্ত, বুদ্ধি, অহংকার, মন। মানে আমাদের শুদ্ধ ভাগবত ভক্তি জগতের এই কথাগুলি একদম এই জ্যামিতির যেমন সূত্র, বীজগণিতের যেমন সূত্র, সূত্র ছাড়া কোনোটা প্রমাণ পাওয়া যায় না। আমাদের এই শুদ্ধ ভাগবতের কথাগুলি একদম বিজ্ঞানসম্মত এরকম সূত্রের মতো। তো এই যে চিত্ত, বুদ্ধি, অহংকার, মন, তাহলে আত্মার উপরে কয়টা আবরণ পড়লো? যে আত্মাটা ছিল মুক্ত সেই আত্মার উপরে আবরণ পড়লো চিত্তরূপী একটা আবরণ, বুদ্ধিরূপী একটা আবরণ, অহংকার রূপী একটা আবরণ, আর মনরূপী একটা আবরণ। এই চারটি, সেই চারটি আবরণ নিয়ে এবারে ওই আত্মাটা সে একটা খাঁচা খুঁজতেছে। খাঁচা মানে পিঞ্জারা, মানে দেহ। তো তার একটা দেহ পছন্দ হয়ে গেল, কিসের? মশার। সে মশার দেহে প্রবেশ করলো। আবার আর একটা আত্মা তার পছন্দ হলো অজগর, সে অজগরের শরীরে প্রবেশ করলো। আর একটা গন্ডার। এমনি করে করে এই আত্মাগুলো বিভিন্ন খাঁচায় প্রবেশ করলো। সঙ্গে সঙ্গে ওই জিনিসটি আবার তৈরি 5টা জিনিস দিয়ে: মাটি, জল, আগুন, বাতাস, আকাশ। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। অজগরের শরীরটা কি তাই? বাঘের শরীরটা তাই? মশার শরীরটা, আমার শরীরটা, যে সমস্ত কিছু ওই 5টা জিনিস দিয়ে। তাহলে আত্মাটা যখন তার মধ্যে প্রবেশ করেছে, তাহলে সে যে কয়টা জিনিস দিয়ে আবরিত, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, তাহলে ওদিকে 4টি আর এখানে 5টি। আত্মাটার উপরে এখন আবরণ কটা পড়ল? 9টা পড়ে গেল। এরপর সে পেল একটা পঞ্চতন্মাত্রা। পঞ্চতন্মাত্রায় আকৃষ্ট হলো। সেই পঞ্চতন্মাত্রা হচ্ছে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই রূপকে উপভোগ করতে গেলে তো চোখের দরকার, রসকে আস্বাদন করতে গেলে জিহ্বার দরকার, শব্দকে আস্বাদন করতে কানের দরকার। এমনি করে করে এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শকে অনুভব করার জন্য অনুভবনীয় ইন্দ্রিয় পেল বা জ্ঞানেন্দ্রিয় পেল 5টা: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা জ্ঞানেন্দ্রিয়। আর এই পঞ্চতন্মাত্রাকে আরও ঘনীভূত রূপে আস্বাদন করার জন্য আরও 5টা জিনিস পেল। পানি, পানি মানে হাত, হাত দিয়ে ধরতে হবে। পাদ, পাদ মানে পা, পা দিয়ে সেখানে যেতে হবে। পানি, পাদ। পায়ু মানে আমাদের গুজ্জদার, পায়খানা রাস্তা। আর উপস্থ, উদর, উদর হচ্ছে পেট। আর উপস্থ হচ্ছে পুরুষ হলে পুরুষলিঙ্গ, স্ত্রী হলে স্ত্রীলিঙ্গ, উপস্থ। তাহলে এই 5টা হচ্ছে কর্মেন্দ্রিয়। তাহলে পঞ্চভূত, পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চতন্মাত্রা। 4 5 20 আর 4 24। আচ্ছা বলুন দেখি, এখন আত্মাটা, এই আত্মাটা একটা মানুষের খাঁচাতেই প্রবেশ করেছে, মানুষের দেহেই প্রবেশ করেছে। সে কি এখন মুক্ত না বদ্ধ? বিজ্ঞানসম্মত, তত্ত্বসম্মত, ভাগবত সিদ্ধান্ত সম্মত সে 24টি বন্ধনে, 24টি আবরণে আবরিত। এই আত্মাটা যদি এখন ইচ্ছা করে, আত্মাটা ইচ্ছা করছে সে এখন ভগবত ধামে যাবে, তাই 24টি আবরণ, 24টি বদ্ধ দশা নিয়ে কি জীবাত্মাটা এই 24টি বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে। তারপরে দেখুন আরও একটা স্বতঃসিদ্ধ বন্ধন। এই আমার বাবা আমার দাদুর মেয়েকে যখন এনেছে, আমার বাবা যখন আমার দাদুর মেয়েকে এনেছে, মানে আমার মাকে এনেছে, তখন ব্রাহ্মণ সাক্ষী ছিল, বেদমন্ত্র সাক্ষী ছিল, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা। আমার বাবা এত ভীতু, গিয়েছে তো গিয়েছি, 1 গাদা লোক নিয়ে গিয়েছে বিবাহ করতে, যদি ওখানে ধরে মারে, তাই অনেকগুলো লোক নিয়ে গিয়েছে। আর আমার মার এত সাহস, আমার মা একাই এসেছে, আমি তোমার বাড়িতে গিয়ে আমি একাই যাবো, কাউকে সাথে নেব না। তো এই যে একটা বন্ধন, বিবাহ বন্ধন বা সংসার বন্ধন, এটা মানি কি মানি না? এটাও একটা বন্ধন তো। তাহলে দেখুন এই 25 নম্বর বন্ধন, আমরা সাধারণভাবে এই জিনিসটাই বুঝতে চাই না। আমরা যে আশ্রয়টা গ্রহণ করব, যেনার কাছে গ্রহণ করব, তিনি যেন হন মুক্ত পুরুষ। এই 24টি বন্ধন, এই 24টি বন্ধন সম্বন্ধে নিজে জানেন
এই 24টি বন্ধন থেকে নিজে মুক্ত হওয়ার ক্ষমতা রাখেন এবং অন্যকে যিনি মুক্ত করতে পারেন তিনি মুক্ত পুরুষ। তাহলে একে তো আমার 24টি বন্ধন স্বতঃসিদ্ধ বন্ধন আছে, তারপরও আমি আর একটা বন্ধন স্বীকার করেছি, সংসার বন্ধন। বন্ধন করার পরও আমরা সেই লোকগুলো যারা মুক্ত হবার সামান্যতম চেষ্টা করি না, ভগবানের অর্চন করি না, ভগবানের ভোগ রাগ দেই না, ভগবানের সেবা করি না, তারাই করছি গুরুগিরি, তারাই করছে শীর্ষ সামন্ত। আর আমরাও এমন নির্বোধ অজ্ঞের দল, আমরা বলতেছি আমরাও তো গুরু করেছি। তা তুমি কোন গুরু করেছো? তুমি কোন গুরু করেছো? সে কি মুক্ত না বদ্ধ? তিনি যদি মুক্ত পুরুষ হন, তিনি যদি ভগবত ভজন পরায়ণ হন, তাহলে তোমার আশ্রয় করাটা ঠিক আছে। আর তুমি যদি সেই বদ্ধ ব্যক্তির নিকটে গিয়ে তুমি আর একজন বদ্ধ ব্যক্তি, তাহলে ওই অন্ধ ব্যক্তি, তুমি আর এক অন্ধ, উনি জ্ঞানান্ধ, তুমিও জ্ঞানান্ধ, কোনো অন্ধ তো কোনো অন্ধকে এই পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে না। এই যে বিজ্ঞানসম্মত আলোচনাগুলো, এটাই বুঝতে চাই না। না বুঝে আমরা জেদ করে বসে থাকি, হ্যাঁ গুরু ত্যাগ করা যায় না, গুরুদেব বলেছে গুরু নিন্দা কবু করণে না করো শ্রবণ, গুরু নিন্দুকের মুখ না করো দর্শন, যথা হয় গুরু নিন্দা তথা না যাইবে। মানে এইসব চৈতন্য চরিতামৃতের যে কথাগুলো মুখস্থ করে রেখেছে গুরুদেব, আর সেগুলো শিষ্যদেরকে বলতেছে। কিন্তু তুমি যে নিজেই মুক্ত না, তুমি যে নিজেই একজন বদ্ধ পুরুষ, শতসিদ্ধ বদ্ধ পুরুষ, তা তুমি কি করে সাহস করো আর একজন ব্যক্তিকে তুমি ভগবত ধামে তাকে মুক্ত করে ভগবত সেবায় নিয়ে যাবে? এই যে তথ্য সমন্বিত যে আলোচনাগুলো, এগুলো নেই ভাগবত আলোচনা, এগুলো নেই। কেউ আমাদের দেবভাষা সংস্কৃতে বলতেছে, কেহ শুদ্ধ বাংলা ভাষায় একদম ভাষার সুন্দর গাঁথুনি দিয়ে অপূর্ব সুন্দর করে মানুষের মাঝে উপস্থাপনা করছে, আর কেউ বা সহজ সরল আমাদের সকলের বোধগম্য এ বাংলা প্রাঞ্জল ভাষায় বর্ণন করছে, কেহ ইংলিশে, কেহ হিন্দিতে, যে যেটা পারছে এই কথাগুলি। এখন এই যে প্রেমাবতার, প্রেমের ঠাকুর যে আমার গোরাচার, তা তিনার কি এমন কি প্রেম যে মানুষ এই সব কিছু ভুলে তার পিছনে ছুটছেন? এই বনের পশুগুলো, হাতি, ঘোড়া, সিংহ, হরিণ, খাদ্য খাদক সম্পর্ক, সেই খাদ্য খাদক সম্পর্ক ভুলে গিয়ে তারা সকলে মিলে প্রেমানন্দে নৃত্য করছে। সাপ প্রিয় খাদ্য ব্যাং, সাপ ব্যাং ভুলে গিয়েছে, ব্যাঙের সাপের মুখে ব্যাং নৃত্য করতেছে, তাও সাপ খাচ্ছে না, সেটা ভুলেই গিয়েছে যে আমার খাবার। তো সেই প্রেমময় গৌরহরি যে উন্নত উজ্জ্বল প্রেমরসটি দান করেছেন, সেটি হচ্ছে কৃষ্ণ প্রেম। আর সেই কৃষ্ণ প্রেম কি? এই রাধা কৃষ্ণের, রাধা গোবিন্দের যে নাম, রূপ, গুণ, লীলা পরিকর সমন্বিত যে সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা, যে কথা মহামুনি জন্মযোগী সুখদেব গোস্বামীপাদ তিনি অপূর্ব সুন্দর করে বর্ণন করেছেন, যে কথা শ্রবণ করলে সমস্ত অনন্ত কোটি জন্ম জন্মান্তরের পাপরাশি থেকে মুক্ত হয়ে ভগবানের নিত্য ধামে গোলক বৃন্দাবনে যাওয়া যায়। সেই যে সেবাগুলি, এই সেবাগুলি শিক্ষায় এই গুরু বৈষ্ণবগণ দান করে থাকেন। যখনই ভগবানের ধামের বর্ণন দিচ্ছেন, সেই ভগবানের ধামে কি করে যাওয়া যায়, সেই যাওয়ার প্রক্রিয়াটা, যাওয়ার পদ্ধতিটা বলে দিচ্ছেন। যেমন দুধের মধ্যে ঘি আছে, দুধের মধ্যে ঘি আছে, আপনাকে বললে আপনি মানবেন? আমাকে বললে আমি মানবো দুধের মধ্যে ঘি আছে? হ্যাঁ আছে। কখন? যখন বিভিন্ন পদ্ধতি অবলম্বন করব, বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করব, তারপরে দুধটাকে সুন্দর করে জ্বালানো হলো, তারপর তার মধ্যে অম্ল দেয়া হলো, টক দেয়া হলো, সেটি ভেঙে গেল, সেটা দধিতে পরিণত হলো, দধিকে মন্থন করা হলো। এক একটা করে প্রক্রিয়া, এক একটা করে পদ্ধতি অবলম্বন করছি, তার মধ্যে বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হয়ে হয়ে
মাখন হলো, সেই মাখনকে আমি নির্দিষ্ট তাপে জ্বালালাম, তখন আমি সেখানে ঘৃত পেলাম। এখন যদি বলি আমাকে ঘি থেকে দুধ দাও, কেউ যদি প্রশ্ন করে আমাকে ঘি থেকে দুধ বানিয়ে দেন, না, ঘি থেকে দুধ আমি সেই ক্ষমতা আমার নেই, আমি দুধ থেকে ঘি করতে পারবো না, কিন্তু দুধ থেকে ঘি বানাতে পারবো, ঘি থেকে দুধ করে দিতে পারবো না। তো এই যে আবার যিনি সেই ঘৃত থেকে দুগ্ধে পরিণত করে দিতে পারবেন, এখনো যিনি তত্ত্ববেত্তা, তিনি হচ্ছেন শ্রী গুরুপাদ পদ্ম। সেই শ্রী গুরুপাদ পদ্মের সেই বল, সেই সাধন শক্তি, সেই গুরু পরম্পরাক্রমে তেনার নিকটে সেই শক্তিটা বর্তমান। আমরা যদি এই শ্রী চৈতন্যদেব, দেখুন আমাদের আমরা কত হতভাগ্য, আজকে সমস্ত পৃথিবীতে এর লোক সংখ্যা 850 কোটি। কত? 850 কোটি। তার মধ্যে 250 কোটি লোক আজকে প্রসাদ পাচ্ছে, 250 কোটি লোক একাদশী করছে, 250 কোটি লোক ভগবানকে নিবেদন করে প্রসাদ পাচ্ছে, তারা হরিনাম সংকীর্তন করছে। দুর্ভাগ্যের বিষয়, আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর দেশের জনগণ, মানুষ, আমরা জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভুর প্রেমময় মূর্তি, নিত্য আনন্দের অতদিনী নিত্যানন্দ, সেই নিত্যানন্দের ভূমির ভাষাভাষী লোক আমরা এখনো পর্যন্ত মহাপ্রভুর এবং শ্রীমান নিত্যানন্দ প্রভুর সেই আদর্শ, সেটাকে মেনে নিয়ে সেই মত এবং পথটাকে জেনে আমরা মানতে পারছি না। এটা দুঃখের এবং পরিতাপের। তো দেখুন, মোট জনসংখ্যার 3 ভাগের 1 ভাগ, 850 কোটির মধ্যে 250 কোটি, 3 ভাগের 1 ভাগ হলো না? এতগুলো মানুষ আজকে হরিনাম করছে, এই দাদার সঙ্গে দ্বাদশ বিষ্ণুকে ধারণ করছে, ললাটে শ্রীকেশবাই নম, উদরে নারায়ণাই নম, এইভাবে দাদার সঙ্গে দ্বাদশ বিষ্ণুকে অবস্থান করাচ্ছে, করে তারা ভগবানকে শুদ্ধ সাত্ত্বিকভাবে ভগবানকে সেবা দিয়ে ভগবত শিক্ষায় সুশিক্ষিত হয়ে ভগবত ধামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কেন? ভগবানের ধামে গেলে কি হবে, সেখানে কি আছে? তাহলে সেখানে কি আছে? সেখানে সব সেবকরা কি করছে? ভগবানের যারা প্রিয় সেবক তারা করতেছে ললিতা বাজায়ে বাঁশি, বিশাখা মৃদঙ্গ, ছন্দ তুলিয়া নাচে দেবী বিদ্যা তুঙ্গ, ময়ূর ময়ূরী নাচে নাচে সুখ সাহারি, গোপ কিশোর বনমালী, তাথইয়া থই নাচে যমুনার জল, মাধবী তলায় নাচে ব্রজবালার দল, ময়ূর ময়ূরী নাচে, কিশোর কিশোরী নাচে নাচে সুখ সাহারি, গোপ কিশোর বনমালী। আমরা যদি, প্রবরানন্দ সরস্বতীবাদ বলছেন, আমরা যদি শ্রুতির সাংদগাক্ষা, শ্রুতি মানে বেদ, বেদ বলছেন, আমরা যদি বেদের নিয়ম অনুসারে চলি, শ্রুতির সাংদগাক্ষা বদতি কেলে যাদে বিষ্ণু সাধনম, আমরা বিষ্ণু সদন মানে বাড়ি, আমরা বিষ্ণু সাধনে যেতে পারবো যদি বেদের ধারা অনুসারে আমাদের জীবনকে আমরা পরিচালিত করি। স্মৃতির বৈকুণ্ঠক্ষা, উপনিষদ, স্মৃতি মানে উপনিষদ, উপনিষদ বলছেন, আমরা যদি উপনিষদের নিয়ম অনুসারে চলি, বদতি কালে বদতি কিল যদি বিষ্ণু সাধনম, আমরা যে যে বিষ্ণুর আরাধনা করব, যদি লক্ষ্মী নারায়ণের উপাসনা করি বৈকুণ্ঠে যাব, লক্ষ্মী নৃসিংহের উপাসনা করি তো নৃসিংহ ধামে যাব, আমরা যদি রাম সীতার উপাসনা করি তো অযোধ্যায় যাব, আমরা যদি এই দ্বারকাধীশ কৃষ্ণ রুক্মিণীর উপাসনা করি আমরা দ্বারকায় যাব, আমরা যদি গোলক বিহারী হরি দিবুজ মুরলীধারী অনন্ত কোটি বৈকুণ্ঠপতি শ্রী গোবিন্দ রাধা গোবিন্দের যুগল সেবায় যুক্ত হই, আমরা ভগবানের গোলক বৃন্দাবনে যেতে পারব। এই সিদ্ধান্ত আমরা কি করলে কোথায় যাব সেটা প্রবরানন্দ সরস্বতীবাদ এত সুন্দর করে বর্ণন করছেন যে যদি আমরা বেদের নিয়ম অনুসারে চলি, আমরা সেটা হচ্ছে ভগবানের যে ধাম সেখানে যাব, দিব্য জ্যোতির্ময় ধামে যাব,
আমরা যদি বিভিন্ন বিষ্ণুর উপাসনা করি আমরা বিষ্ণু লোকে যাব। আর এবারে বলছেন যদি আমরা শ্বেতদ্বীপবতী গৌর সুন্দরের মত এবং পথকে মেনে রাধা কৃষ্ণের যুগল সেবায় যুক্ত হতে পারি তাহলে আমরা সেই শ্বেতদ্বীপে যেতে পারবো। শ্বেতদ্বীপাচান্নে বিরল রসিক অয়ং ব্রজবনাং নবদ্বীপং বন্দে পরম সুখদং তং চিদুচিতম। আমরা যদি শ্বেতদ্বীপপতি সেই গৌর সুন্দরের, কি গৌর সুন্দরের মত? গৌর সুন্দরের মত কণ্ঠে তুলসীমালা ধারণ করতে হবে, দ্বাদশ বিষ্ণুকে দ্বাদশ সঙ্গে ধারণ করতে হবে, মন্ত্রপুত করে সকালে এবং সন্ধ্যায় দুবেলা তাদেরকে স্থাপন করতে হবে। করে তেনারা যে মঙ্গল আরতি থেকে শুরু করে গুরু বৈষ্ণব সেবার যে বিধিটি স্বর্গস্বামী দর্শন করে গিয়েছেন সেই মত এবং পথকে ভালোভাবে জেনে গুরু বৈষ্ণবের আনুগত্যে সেই শিক্ষায় সুশিক্ষিত হয়ে যদি ভগবত ধামে যেতে পারি আমরা অনন্ত কোটি জন্ম জন্মান্তরের পাপরাশি অপরাধ রাশি থেকে মুক্ত হয়ে নিত্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের যুগল সেবায় গিয়ে যুক্ত হতে পারবো। বঞ্ছা কল্পতরু বচ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবে। মহারাজের শ্রীমুখ থেকে ভগবানের পূত চরিত কথা শ্রবণের জন্য অধীর আগ্রহে অবস্থান করছি। এখন আমরা শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের শ্রীমুখে অমৃতময় সিদ্ধান্তপূর্ণ ভাগবত কথা সাধন করব। জয় শ্রী চৈতন্য মঠাচার্য পরম পূজ্যপাদ ত্রিদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজ কি জয়। গৌতম প্রভুর বাসগৃহে শ্রী চৈতন্য মঠাচার্যের শুভাগমন কি। অত্র এলাকাবাসী সকল ভক্তবৃন্দের চরম পরম মঙ্গল বিধান কি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। गुरु गौरव कीर्तन रत्नाधरं गुरु गर्भ विमुक्त सुकृत परं वर वैष्णव सद्गुण सभ्यपदं प्रणमामि सदा जति देवपदं। উপস্থিত সকলকে আমি আমার যথাযোগ্য দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। আপনারা অনেকক্ষণ ধরে মহারাজদের কাছ থেকে ভগবানের কথা শ্রবণ করলেন। সময়টাও অনেক হয়ে গেছে, গরমকাল, তাই না? ধৈর্য ধরাও কষ্ট আছে। আচ্ছা বলুন তো, এই পাখাগুলো এখনো চলছে কেন? এর উত্তর কিন্তু সকলে দিতে পারবে, তথাপিও আমি করেছি, তাই না? যে না, গরম লাগছে তার জন্য পাখাগুলো চলছে। তাহলে গরমের সময় পাখার প্রয়োজন আছে, এই তো। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, আমাদের প্রয়োজনটা কি এটা কিন্তু আমরা জানি না। আমরা দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে কৃষ্ণ না ভজিনু দুঃখ বলিব কাহারে। আমাদের সকলের দুঃখ আছে, কারো আগে আছে, কারো এখন চলছে, কারো পরে হবে, জানে না। সেই জন্য আমরা মায়া কবলিত হয়েছি। আমরা মায়া সংসারে হাবুডুবু খাচ্ছি, ত্রিতাপে দগ্ধীভূত হচ্ছে। আধ্যাত্মিক আধি ভৌতিক
আধি দৈবিক এই ত্রিতাপে আমরা জর্জরিত হচ্ছি। আমরা এমন মায়া সংসারে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছি যে আমরা বুঝতে পারছি না আমাদের কি প্রয়োজন, কিন্তু আমরা মায়ার দাস নহি, কিন্তু জড়িয়ে গেছি, বেরোতে পারছি না সেখান থেকে। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। মায়া সংসারে যে একবারে আপনি জড়িয়ে গেছেন তা নয়, অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে মায়া সংসারে হাবুডুবু খাচ্ছেন। এইরকম বিপদপূর্ণ অবস্থা থেকে আমাদের কে উদ্ধার করবে? আমাদের কেশব মহারাজ কীর্তন করছিলেন না, গোপীনাথ মম নিবেদন শুনো। গোপীনাথের কাছে নিবেদন ব্যক্ত করা হচ্ছে কি না, আমি বিষয়ী দুর্জন সদা পাপেরত, কিছু নাহি মোর গুণ। আমি বিষয়ী, বিষয়ী কাকে বলে? যার 1 টাকা আছে আর 100 টাকা চাইছে, 100 টাকা আছে 1000 টাকা চাইছে, 1000 টাকা আছে 1 লক্ষ টাকা চেয়েছে, 1 লক্ষ টাকা আছে 1 কোটি চাইছে, তাকে বলে বিষয়ী। যে ভগবত আরাধনা করে না, সব সময় বিষয় সম্পত্তিকে করে বৃদ্ধি হবে সেই নিয়ে ব্যস্ত। এই বিষয়ে আমরা হাবুডুবু খাচ্ছি। তাই বলছেন এইরকম বিপদপূর্ণ অবস্থায় আমরা আছি, যার ফলে আমরা ভগবানকে ডাকতে পারছি না। ইচ্ছা করছি ভগবানকে ডাকবো, কিন্তু হচ্ছে না। মায়া আমাকে ধরে রেখেছে, ছাড়ছে না। বাইরে জগতে দেখুন, যে বিড়ি খায় না সে কিন্তু তার বন্ধুদেরকে আরেকটা বিড়ি ধরিয়ে দেবে, মানে আমিও ডুবেছি তোমরাও ডুবো। তো সেই জন্য জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের নিত্য দাস, একদিনের জন্য নয়, নিত্য দাস। কিন্তু আমরা মায়া কবলিত হয়ে গেছি, ভগবানের কাছ থেকে সরে এসেছি। আমরা যেই পথ দিয়ে যাচ্ছিলাম এখন বিপদগামী হয়ে গেছি, সেই পথে আমরা যেতে পারছি না। রাস্তা ভুল করে যদি কেউ চলে আসে তাহলে তার কি অবস্থা হবে? সেই লক্ষ্য যেখানে সেখানে পৌঁছাতে পারবে না। আর আমাদের লক্ষ্য কি? ভগবত ভজন করা, ভগবানের সেবা করা। আমরা নিত্য দাস, ভগবানের সেবা করা হচ্ছে আমাদের ধর্ম, কিন্তু আমরা ভুল কর্মে মায়ার দাসত্ব স্বীকার করেছি, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। এই কষ্টগুলো কি না প্রারব্ধ আর অপ্রারব্ধ। মনে করছেন মরে গেলে চলে গেল আর কিছুই থাকলো না, তা নয়। এই কর্মফল ভোগ করতে হবে। দুঃখ কষ্টটা কি? কর্মফল। যার ইচ্ছায় জগৎ পরিচালিত হচ্ছে, আজকে তিনি গুরু সেবা করার জন্য জঙ্গলেও গিয়েছিলেন কাষ্ঠ সংগ্রহ করতে। কেন? ইচ্ছাময় পুরুষ, ইচ্ছা করলে তো সব চলে আসতে পারতো কাছে, তাকে আবার জঙ্গলে যেতে হয়েছিল কেন? তাকে আবার গুরুর আশ্রমে থেকে ব্রহ্মচর্য বা ব্রত পালন করতে হয়েছিল কেন? তাই ভগবত গীতায় ভগবান অর্জুনকে বলছেন যে আমি যদি করে না দেখাই তাহলে অন্যরা কেউ মানবে না। মম বর্তানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বসহ। হে পার্থ, হে অর্জুন, আমি যদি করে না দেখাই তাহলে অন্যরা মানবে না।
ঠিক কলিযুগে জন্মগ্রহণ করে আপনি মনে করছেন চোখটা বন্ধ করে আমি ধ্যান করব, আমার অনেক টাকা আছে, আমি ঘি পুড়িয়ে অনেক দিন ধরে যজ্ঞ করব, আমি তপস্যা করব, এর দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। হরের নাম এইব কেবলম। যেরকম আজকে এসছেন, কী জন্য এখানে এসছেন? কালকে এখানে আসবেন না পরশু আসবেন না 6 মাস পরে আসবেন? আসবেন না, কেন? মায়াপুর থেকে মহারাজের এসছেন, চলো যাই, সেখানে ভগবানের কথা কীর্তন হবে, সেখানে গিয়ে বসে শুনব। কেবল এই উদ্দেশ্যের জন্য তো আসা। ঠিক কলিযুগে তাই নাম এইব কেবলম, একমাত্র নামের দ্বারা ভগবত প্রাপ্তি আছে, অন্য কোনো কিছুর দ্বারা ভগবত প্রাপ্তি হবে। যেরকম বললেন যে আমাদের প্রয়োজনটা কি? ভগবানের সেবা করা, ভগবানের নাম করা। কলিযুগে আমাদের কি প্রয়োজন? নামৈব কেবলম, একমাত্র নামের দ্বারা, অন্য কোনো কিছু দেওয়া হয়নি। কেন? আপনি 100 বছর থেকে বেশি দিন বাঁচতে পারবেন না। আপনি যদি মনে করেন চোখ বন্ধ করে ধ্যান করব, তাতে ভগবানকে আপনি পাবেন না। কারণ চোখ বন্ধ করলে মন এব মনুষ্যাণম কারণ বন্ধমুখ্য, আপনি ভগবানের কথা চিন্তা করতে পারবেন না। আপনার মন ইতি উতি ধাবমান হবে। আপনি যজ্ঞ করবেন, কত কোটি টাকা খরচ করে দিলেও আপনি ভগবানকে পাবেন না। সেই জন্য কলিহত জীবের জন্য সুন্দর সুযোগ করে দিয়েছেন একমাত্র নাম। কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগৎ নিস্তার। আমরা শুধু মানুষ উদ্ধার হব না তা নয়, যত জীব আছে নাম হইতে হয় সর্ব জগৎ উদ্ধার। এই জগতে যত জীব আছে সব জীব উদ্ধার পাবে একমাত্র নামের দ্বারা। এই রকম শক্তি কোন যুগে কেউ লাভ করেছে? কেউ লাভ করতে পারেনি। নামই সর্বশক্তি দিল করিয়া বিচার, আমার দুর্দৈব নামে নাহি অনুরাগ। শুধু নাম করার জন্য এত সুযোগ দিয়েছেন, নামের মধ্যে সমস্ত শক্তি দিয়েছেন। আমরা আরও শক্তি পাওয়ার জন্য এখানে ভালো লাগছে না, আরেক জায়গায় যাচ্ছি, এইরকম ছুটে বেড়াচ্ছি। কিন্তু ছুটে বেড়ালে কি ভগবানকে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেই জন্য কলিযুগে যখন জন্মগ্রহণ করেছি, এই ভগবানের নামের দ্বারা আমাদেরকে উদ্ধার হতে হবে। অন্য কোনো পন্থা নেই নেই নেই। কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। কলিযুগে অন্য গতি নাই নাই নাই। এত দৃঢ়তার সঙ্গে বললেন, একবার নয়, দুবার নয়, 3 বার বললেন। এর পরেও যদি আপনার কোনো চিন্তা ভাবনা না থাকে, তাহলে আপনি মায়াগ্রস্ত। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেভাব উদ্ধার। কারো যদি ভূত ধরে না, তার কি অবস্থা হয়? সে কাউকে চিনতে পারে না। আর একজন যদি একদম গলা পর্যন্ত মদ খায়, তার মাকেও চিনতে পারবে না, তার বউকেও চিনতে পারবে না, পুকুরও চিনতে পারবে না, রাস্তাও চিনতে পারবে না, ড্রেনও চিনতে পারবে না। আমাদের মায়া কবলিত এমন যে আমরা ভগবানের নাম করতে ইচ্ছা হবে না। বলছেন আরে একটু হরে কৃষ্ণ নাম বলো, না না বলবো না বলবো না বলবো না। না, কতটা সে মায়াগ্রস্ত। সাধু সঙ্গ করলে হবে না, নিজের জীবনে আচরণ করতে হবে। আচরণ না করলে কিচ্ছু হবে না। পর নিন্দা, চর্চা, ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ, অহংকার,
ইত্যাদির দ্বারা যদি আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকি তাহলে সাধুসঙ্গ হবে না। সাধুসঙ্গ মানে কি? সাধুর কথা মেনে চলা। সাধুর কথা মেনে না চললে সেই কখনই উদ্ধার পাবে না। কারণ মায়া এমন না, সে তার কাছ থেকে কিছুতেই ছাড়বে না আপনাকে। সেজন্য মায়ার থেকে রেহাই পেতে হলে ভগবানের নাম নিতে হবে। এই নাম করার জন্যই সাধুগুরু বৈষ্ণবগণের আনুগত্যে জীবনযাপন করা। তাই জন্য মহান বৈষ্ণব আচার্য নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে। আপনি মনোধর্মী হয়ে বলছেন যে আমি এইভাবে করব, কৃষ্ণ কিন্তু গ্রহণ করবে না। কৃষ্ণ কখনই গ্রহণ করবে না। আপনি রাস্তায় যাচ্ছেন, একজন একটা লাড্ডু দিল, আপনি খাবেন? আপনি খাবেন না। কেন? তার সঙ্গে আপনার সম্পর্ক নেই, পরিচয়ও নেই। আর আপনার নিজের বাড়ির লোক যদি দেয়, দেওয়ার আগে তো দূরের কথা হাত থেকে ছিনিয়ে খেয়ে নেবে। কেন? সম্পর্ক। সেই জন্য সাধুর সঙ্গে সম্পর্কিত হলে ভগবান আপনাকে গ্রহণ করবে, তা না হলে গ্রহণ করবে না। এই জন্য বললেন আশ্রয় লইয়া ভজে। আশ্রয় মানে আনুগত্য স্বীকার করা, তবে জীবন সাকসেস হবে। তো যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, গরমকাল, আবার বাড়ি ফিরে যেতে হবে, ঝড় বৃষ্টির দিন। এইখানে বক্তৃতা শেষ করলাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং ভূ বৈষ্ণব। জয় মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। জয় মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। জয় কেশব কলিমল হারি, মৃদঙ্গের সাউন্ড গুলো। রাধে শ্যাম রাধে শ্যাম। জয় কেশব কলে মনোহরি, রাধে শ্যাম রাধে শ্যাম। জয় মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। জয় মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম রাধে শ্যাম। মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। মাধব মদন মুরারি, রাধে শ্যাম রাধে শ্যাম। সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, বেলে সাহেবে জয়ন্তী মালা। সুন্দর কুণ্ডল নয়ন বিশালা, গলে সাহেবে জয়ন্তী মালা। ছবি কি বলি হরি, রাধে শ্যাম রাধে শ্যাম। ছবি কি বলি হরি, রাধে শ্যাম রাধে শ্যাম। कब हो लुटू लुटू दोधी खायो, कब हो निधु बन रास रचायो। कब हो लुटू मारी खायो, कब हो त्रिभुवन रास रचायो। विरत विपिन बिहारी, राधे श्याम राधे श्याम। मदन मुरारी, राधे श्याम राधे श्याम। बोलो बोलो सुमधेनु चलायो, बन बन भवो तो फिरे चतुरायो। बोलो बोलो सुमधेनु चलायो,
কমর করে চূড়া চূড়া জবানি খায় বজবনি তো বেরাম দরায় চূড়া চূড়া জবানি খায় বজবনি তল পই নাম ধরায় মাথা চোড়ো মুড়ারে রাধে শ্যাম রাধে শ্যাম মাথা চোড়ো মুড়ারে রাধে শ্যাম রাধে একদিন মানো মারো একদিন মানি নাম পড়াও গিরিধারী রাধে শ্যাম রাধে শ্যাম নাম পড়াও গিরিধারী রাধে শ্যাম রাধে রাধে শ্যাম রাধে दुर्योधन का भोग खायो कृष्ण गोवी घर खायो दुर्योधन का भोग खायो घर खायो ऐसे प्रेमो पूजानी करुणा कर दो पुकारी पट में निपटे गए बनवारी करुणा कर दो पति पुकारी पट में लेकर गए बनवारी करुणा कर दो पुकारी पट में निपटे गए बनवारी करुणा कर दो पति पुकारी पट में लिपट गए बनवारी राधे श्याम 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 दोनों मुरारी अर्जुन के तुम्हारे गीता के उपदेश तुम्हारे अर्जुन के तुम्हारे तुम्हारे राधे श्याम राधे जो खबरों हमारी राधे श्याम राधे श्याम
দেখা যাচ্ছে জোর আছে বলো বৃন্দাবন মে বৃন্দাবন মে এখন মহারাজ প্রসাদ পাবেন আপনারা এগিয়ে আসুন মহারাজকে সাইড করে দিতে হবে আপনারা এদিকে চলে আসুন মায়াপুর ধামের সেবা যারা করবেন এখানে সেবা করুন মহারাজ চলে যাবে 5 মিনিট ভজন কীর্তন হবে মহারাজকে সাইড করে দিন এই দুই দিকে সরিয়ে যাও হরি বল যারা মায়াপুর ধামের আকর মঠের শ্রী চৈতন্য মঠের সেবা করবেন এখানে সেবা করুন এখনো 10 মিনিট ভজন কীর্তন হবে हरि बोल अरे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे रे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे सब संग राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो रे राधा नाचे अरे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली बाजे सब संग राधा नाचे नचर 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 देखो राधा नाचे नचर नचर देखो राधा नाचे अरे
मुरलीते कान्हा के मुरली पे डुमरू बाजे कान्हा के मुरली पे संगे नाचे संगे राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो मुरली वाले श्याम सब राधा नाचे चमकी रंग सा सब छालो होता आँखी गजधारी ओ चंद्र किरण से चमकला दो आँखी गजरानी ठुमक नाचे गोपिया जैसे बाल लोहारी चमक चमक नाचे जगत अलंकारी सो बिहारी सब हमारे बीच में विराजे संगे राधा नाचे गोकुल में देखो वृंदावन में देखो रे श्याम संगे राधा नाचे रे गोकुल में देखो वृंदावन में देखो रे मुरली वाले श्याम संग राधा नाचे बोल श्री हरि लाल की तेरा संग हमने चंद्र देखा तेरा कम जगत में देखा तेरा संग हमने चंद्र में देखा तेरा कम विक्रम में देखा तो टूटाते हुए तेरा संग भाग में रही है किसी में मेरा संग तेरा संग हमने मथुरा में देखा तेरा कम विक्रम में देखा बांसुरी बजाते हुए तेरा संग देखा बांसुरी बजाते हुए राधा तेरा कम देखा तेरा संग हमने भक्तजन में देखा राधा तेरा कम हमने भक्तजन में देखा तेरा संग हमने जपते हुए तेरा संग देखा राधे राधे जपते हुए राधा तेरा जपते हुए वो राधा तेरा संग देखा राधे राधे जपती हुए राधा तेरा कम देखा राधे 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 राधे
আবার হবে আজকে এখানেতেই সবাই ধীরে সুস্থে প্রসাদ পেয়ে যাবে। যারা প্রভু ভক্ত আছেন তারা একটু ব্যবস্থা করবেন। বলার একটু বসে গেছেন। চৈতন্য